21 টাকা 88 পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে। আগে ছিল 50 টাকা, পরে 60 টাকা, এখন তো 70 টাকা কেজি খাওয়া লাগতেছে। সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে। কিন্তু এই সুফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে। 1 কেজি আলু কয়টা হয় কোন? যার ঘরে 5 জন মানুষ আছে 1 কেজি আলু কি? রীতিমতো ডাকাতি। ভারত থেকে কেজি প্রতি 22 টাকায় আলু আমদানি করে 70 থেকে 75 টাকায় বিক্রি করছে বেশ কয়েকটি ব্যবসায়ী সিন্ডিকেট। এই সিন্ডিকেট কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না। এমনকি বাজারে পর্যাপ্ত পরিমাণের আলু পেঁয়াজ মজুদ থাকার পরেও এই দুটি পণ্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আমি কিনছি 70 টাকা দিয়ে, কিছুদিন আগে কিনছিলাম মানে 20 দিন আগে 60 টাকা দিয়ে, এখান থেকেই নিয়েছিলাম। এই আলু ইন্ডিয়ান না দেশের আমি বলতে পারবো না। এটা 1 কেজি আলু কয়টা হয় কোন? যার ঘরে 5 জন মানুষ আছে 1 কেজি আলু কি? 1 কেজি পেঁয়াজ কয়টা কোন? এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। আর আলু সপ্তাহে লাগবে, আলু না খাই উপায় নাই, আলু ডাইল এগুলো লাগবেই। হাফ কেজি পেঁয়াজ 60 টাকা, আলু আলু 70 টাকা। কিনতে পারছেন না? না, কষ্ট হয় কিনতে। 20 টাকার ও দিতেছে না। কালকে 100 টাকা হলে জোলাজুলি করছে আমার 100 টাকা চিংড়ি মাছ দেয় না মিয়া। একটা লাউ কিনতে গেলে 60 টাকার কম দেয় না। তা খাই মুখি আমরা গরিব মানুষ কি খাই রাখো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। 21 টাকা 88 পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে। তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট আছে এবং তার একটা লাভ আছে, রাইট। এতে করে আমরা দেখলাম 27 টাকা করে কস্টিং যদি পড়ে হয়ে যায়। মনে করেন 3 হাত যদি বদল হয় 15,000 16,000 কেজি এক টাকা করে দিলে 1 টাকা কম, রাইট। 1 টাকা করে যদি লাভ করেন তবুও তো 15,000 টাকা এক গাড়িতে হয়ে গেল, অনেক টাকা। আমরা ধরলাম অন্ধকারের ভিতরে আছে, আমরা নাদান মার্কা মানুষ, কিচ্ছু বুঝি না, 40-45 টাকা বিক্রি করতেছেন, তবুও আপনাকে আমরা স্যালুট দিয়ে যাচ্ছি। কোথায়? শ্যামবাজার, যাত্রাবাড়িতে 3 ট্রাক আলু আসছে মনে করেন একজন ব্যাপারী, একটা ট্রাক গেল হচ্ছে শ্যামবাজার, সেখানে বিক্রি হলো 40 থেকে 45 টাকা কেজি। আর এক ট্রাক গেল যাত্রাবাড়ি, সেখানে বিক্রি হলো 40-45 টাকা কেজি। আর এক ট্রাক ভুল করে এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেটে আসছে আর 56-57 টাকা কেজি বিক্রি শুরু হয়ে গেছে। এটি কি যৌক্তিক? গাবতলী দিয়েই যাচ্ছে গাড়িগুলো। গাবতলী থেকে এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট কাছে না ওই যাত্রাবাড়ি আর শ্যামবাজার কাছে? মিরপুর কাছে। তাহলে 2-1 পয়সা যদি কম হয় মিরপুরেই কম হওয়ার কথা, তো মিরপুরে 10-11 টাকা 12 টাকা করে বেড়ে গেল কোনো কেজি প্রতি, বলেন? এই ব্যাখ্যা আপনারা কি দিবেন? আপনি ফোন দেন এখন যাত্রাবাড়ি বা শ্যামবাজার, দেখবেন আমি তো কথা বললাম, কথা শোনাইলে হ্যাঁ 45 বিক্রি করতেছেন। ফোন করে হয়ে যায় কত? খুচরা ওনারা দেখেন আরেক টাকা, ওনারা বলেন না যে ইন্ডিয়ান, ওই দেশি বলে মুন্সিগঞ্জ বলে সমানে বিক্রি করে দিচ্ছে। যারা ব্যবসায়ী, যারা আড়তদার, তারা বলছে যে জায়গা মতো না গিয়ে আড়তে এসে সব সমস্যার সমাধান করা যায় না। যারা আমদানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা বা তাদের জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা। যে আড়তদাররা যদি কোঅপারেট করেন আমাদেরকে, তাহলে আসলে এই যেনারা এলসি করেন, ইম্পোর্ট করেন, তারাও আইন মানতে বাধ্য হবেন। কারণ এই ব্যবসায়ীরা যদি বলেন যে না আমরা এলসির কাগজ বা ক্রয়ের ক্যাশ মেমো আমাদেরকে দেখাতে হবে, দিতে হবে, তাছাড়া আমরা আপনার আলু বা পেঁয়াজ বিক্রি করবো না, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা তার কাগজপত্র দিতে ওনারা বাধ্য থাকবেন। কিন্তু ইনারা যোগ সাজস করে এই ইম্পোর্টারদের সাথে হাত মিলিয়ে মূলত এই অপকর্মগুলো করে যাচ্ছেন। কিন্তু ইম্পোর্টাররা আসলে তো ধরাছোঁয়ার বাইরে অনেকটাই, কিন্তু তাদেরকেও ধরা যাবে না সেটি আমরা বলছি না। কিন্তু যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক আছি, ইম্পোর্টাররা কোথায় এই বন্দরগুলোতে ওনারা অবস্থান করছেন। ইনারা যদি সহযোগিতা করেন, এই আড়তদাররা যদি সহযোগিতা করেন, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা কাগজপত্র দিতে বাধ্য। এই 99 মাল রেট যদি দিয়ে থাকে 100 টাকা বা 105 টাকা, এই মালের মধ্যে ভালো খারাপ হয়, একদিন বেচতে পারলে একটা বেচে 85, একটা বেচে 90, একটা বেচে 100, এটা একটা ঘর করে যেমন 10টাতে এই দামে 10টাতে এই দামে এইভাবে। এখন তাহলে তো এখন আমি বলি শুনেন, সর্বনিম্ন কত দিয়েছেন উনি? 60। 60-এর নিচে তো উনি আর বিক্রি করেননি। 60-এর নিচে এটা তো লাস্ট বিক্রি দেখাই যায় 60 টাকা। 60 তার সর্বোচ্চ যে সেটাও তো থাকবে এখানে, তাই না? সর্বোপরি যেটা বেচে এভারেজ করার দরকার কি? না, ওই আপনি তো কমিশন এজেন্ট। আমি 5টা বেচি 100 টাকা, 5টা বেচি 80 টাকা, ওই ধরনের নীতি লেখা। 5টা বিক্রি করছেন 105, ওই লেখা রাখেন 105।
যে ব্যাপারে আপনাকে আলু পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছেন তার ক্রয়ের ক্যাশ সহ যদি ইন্ডিয়ান হয় তাহলে এলসির কাগজপত্র সাথে রাখতে হবে, ফটোকপি রাখেন। উনি যদি কয়েকটা দোকানে উনি আলু পেঁয়াজ সরবরাহ করেন, প্রত্যেককে আপনারা ফটোকপি সংরক্ষণ করবেন, মূল কপি তার কাছেই থাকুক। সরকার দেখেন কত রকমভাবে চেষ্টা করছে, ভ্যাট ট্যাক্স কমাই দিচ্ছে, ডিউটি কমাই দিচ্ছে, জিরো করে দিচ্ছে অনেক সময়, যে ঠিক আছে আসুক জনগণ সুফল পায়, কিন্তু এই সুফলটা জনগণের দোর গোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে। কারণ হচ্ছে যে টাকাটা ছাড় আসছে ওই টাকাটা আপনারা পকেটে নিয়ে নিচ্ছেন আর নিজেদের নাম দিচ্ছেন কি কমিশনে। যে আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি যদি কথা বলেন আমরা এই অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো, আপনি কথা বলতে থাকেন আমি বাড়িয়ে দিতে থাকি, বলেন। এখন এলসির কাগজ ইতিপূর্বে আমরা তদন্ত করে যেটি দেখেছিলাম যে প্রতি কেজি ইন্ডিয়ান আলু 22 টাকা একটু কম দরেই ক্রয় করা, একই সাথে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট যোগ হওয়ার কথা ছিল এবং তারা কিছু যৌক্তিক লাভ রেখে বিক্রি করার কথা ছিল, কিন্তু সেই আলুটি সেই যৌক্তিক লাভ না রেখে অযৌক্তিকভাবে অতি মুনাফা লাভ রেখেই বিক্রি করা হচ্ছে। যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর ক্ষেত্রে, যেন ভোক্তারা সুফল পান, কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছে না। সুফলটা নিচ্ছেন কারা? মধ্যস্বত্বভোগী যিনারা আড়তদার, এনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন। একই সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে। এই সকল অপরাধে 3 প্রতিষ্ঠানকে 50,000, 20,000 এবং 20,000 মোট 90,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে আমি চিনি না কোনটা ইন্ডিয়ান আলু আর কোনটা বাংলাদেশি আলু, এই ব্যাপারে আপনি কি বলবেন? অনেকে জানা যায় যে ইন্ডিয়ান আলু বাংলাদেশি আলু একসাথে মিক্সড করে বিক্রি করা হচ্ছে। আপনি যেমনটি বলেছেন আমাদের তদন্তেও ঠিক এইরকমই এসেছে। সেটি হচ্ছে আমরা যখন তদন্ত অভিযান শুরু করলাম, অযৌক্তিকভাবে আলুর দাম যখন বাড়িয়ে দেওয়া হলো, মহাপরিচালক মহোদয় এবং একটি কথা বলি যে ঢাকা জেলার টাস্ক ফোর্স কমিটির যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। তো জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ও নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করার জন্য। আমরা শ্যামবাজারে যখন প্রথম অভিযানে গেলাম এই আলুর বিষয়ে, দেখলাম যে লেখা আছে আলু, মুন্সিগঞ্জের আলু নাম দিয়ে বিক্রি করছেন ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু যে বিক্রি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্যই তারা প্রকাশ করেনি, হাইড করেছেন। এরপরে যখন আমরা দেখলাম যে আলু ভিন্নতা রয়েছে, তখন ওরা বললেন যে এগুলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলুর দাম কত? এলসির কাগজপত্র খুঁজে দেখা গেল যে 21 টাকা 30 পয়সা, কোথাও 21 টাকা 60 পয়সা, কোথাও 21 টাকা 88 পয়সা পর্যন্ত, অর্থাৎ 22 টাকার কম পড়েছে। তাদের ক্যারিং কস্ট আছে এবং লোডিং আনলোডিং কিছু কস্টিং আছে। এইগুলো দিলে আমরা দেখলাম যে 27 টাকার ভিতর হয়ে যায়। তারপরে তার একটা যৌক্তিক লাভ করে তো বিক্রি করার কথা, কিন্তু অযৌক্তিকভাবে ভোক্তাদের পকেট থেকে এই অতিরিক্ত টাকাগুলো কাটা হচ্ছে। এগুলো টোটালি অনভিপ্রেত।